ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনার রশিদকে ঢাকা মহানগর গোয়েন্দা প্রধানের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো। ডিবি কার্যালয়ে কোটা সংস্কার আন্দোলনের 6 সমন্বয়কারীকে আপ্যায়ন করে ছবি পোস্টের ঘটনায় হাইকোর্টের উষ্মা প্রকাশের 2 দিনের মাথায় তাকে সরিয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার পদে বদলি করা হয়। 6 সমন্বয়কের 3 জনকে ধরে নেওয়া হয় হাসপাতাল থেকে, বাকি 3 জনকে তুলে নিয়ে যাওয়া হয়। ডিবি হেফাজতে থাকা 6 সমন্বয়ক রোববার এক ভিডিও বার্তায় আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। ওই দিনই ডিবি কার্যালয়ের ওই সমন্বয়কদের সঙ্গে এক টেবিলে বসে খাওয়ার বেশ কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন হারুনার রশিদ। এসব বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন পর্যায়ে ব্যাপক সমালোচনা হয়। ক্ষমতাসীন দলের হাইকমান্ডও ছিল বিরক্ত। বুধবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে ডিএমপির আরও 5 পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আশরাফুজ্জামানকে অতিরিক্ত কমিশনার পদে নিযুক্ত করা হয়েছে। তাছাড়া অতিরিক্ত কমিশনার মহিদুদ্দিনকে অতিরিক্ত কমিশনার হিসেবে বদলি করা হয়। 2022 সালের 23 জুন হারুনার রশিদকে ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এর আগে তিনি যুগ্ম কমিশনার হিসেবে দায়িত্বরত ছিলেন। 2022 সালের 11 মে হারুনকে অ্যাডিশনাল ডিআইজি থেকে ডিআইজি হিসেবে পদোন্নতি দেওয়া হয়। এর আগে 2021 সালের 2 মে তেজগাঁও বিভাগের ডিসি হিসেবে দায়িত্বরত মোহাম্মদ হারুনকে অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি দেওয়া হয়। অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পাওয়ার পর বিভিন্ন কর্মকাণ্ডে আলোচনায় আসেন হারুনার রশিদ। যে কোনো কারণে যে কাউকে ডিবি অফিসে ডেকে নিয়ে যাওয়া এবং তাকে খাবার খাইয়ে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া নিয়ে আলোচনা শুরু হয় বিভিন্ন মহলে। গত সোমবার আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে বৈঠক করেন 14 দলের নেতারা। ওই বৈঠকেও হারুনার রশিদের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়।